টলিপাড়ার সাম্প্রতিক ইতিহাসে অন্যতম আলোচিত এবং প্রশংসিত ছবি অনিক দত্ত পরিচালিত অপরাজিত। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী নির্মাণের নেপথ্যে কাহিনী অবলম্বনে তৈরি এই ছবিটি মুক্তির সময় দর্শক ও সমালোচকদের বিপুল প্রশংসা কুড়ালেও দীর্ঘদিন নন্দন প্রেক্ষাগৃহে প্রদর্শনের সুযোগ পায়নি। সেই ঘটনাকে ঘিরে সেই সময় কম বিতর্ক হয়নি সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে। 2022 সালে মুক্তির পর অপরাজিত নন্দনে জায়গা না পাওয়ায় প্রশ্ন উঠেছিল নানা মহলে। পরে একটি চলচ্চিত্র উৎসবের সূত্রে মাত্র দুদিনের জন্য ছবিটি নন্দনে প্রদর্শিত হয়েছিল। এরপর আর সেখানে ফেরানো হয়নি ছবিটিকে। তবে 2026 সালে এসে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর দর্শকদের দাবি এবং প্রয়াত পরিচালক অনিক দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে নন্দনে ফেরানো হচ্ছে অপরাজিত। আগামী 5 থেকে 7 জুন পর্যন্ত নন্দন প্রেক্ষাগৃহে ছবিটির বিশেষ প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খবর সামনে আসতেই আবেগতাড়িত হয়ে পড়েন ছবির মুখ্য অভিনেতা জিতু কামাল। ছবিতে সত্যজিৎ রায়ের আদলে নির্মিত চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন। জিতু জানান, ছবিটিকে নন্দনে ফেরানোর বিষয়ে তিনি নিজেও উদ্যোগী ছিলেন। তার কথায় তিনি মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। অনিক দত্তের মৃত্যুর পর তিনি বার্তা পাঠান। খুব অল্প সময়ের মধ্যেই ইতিবাচক সাড়া পান বলে জানান অভিনেতা। পরে প্রযোজক সংস্থা এবং পরিচালকের পরিবারের সম্মতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর ছবিটি পুনঃপ্রদর্শনের প্রক্রিয়া এগিয়ে যায়। জিতুর বক্তব্য, অপরাজিত নন্দনে প্রত্যাবর্তন শুধুমাত্র একটি ছবির পুনর্মুক্তি নয়, বরং বাংলা সিনেমার দর্শকদের আবেগ দীর্ঘদিনের প্রত্যাশারও স্বীকৃতি। বহু বাধা এবং বিতর্কের পর অবশেষে নন্দনের পর্দায় ফিরতে চলেছে অনিক দত্তের এই বহুল প্রশংসিত সৃষ্টি। হাই নিউজ নেটওয়ার্ক।